কালো ব্ল্যাক কালারটা মানে ব্ল্যাকও নাই না পেছন ঘুরিতে সাহস থেকে পেছন ঘুর এই জায়গাটা দেখা হ্যাঁ এই যে জায়গাটা ওই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যাচার। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে কি 8 তারিখ, অর্থাৎ শুক্রবার, আর আজকে শিবরাত্রি। তো আজকে ওই সন্ধে না, ওই 8টার দিকে আর কি, মানে রাত্রে বলতে গেলে রাত 8টার দিকে শিব চতুর্দশী লাগবে। তো আমাদের বাড়ির সামনে তো ভালোই বড় করে প্যান্ডেল করেছে। তো গতকাল তো দেখালাম। তো মানে এখনও শুরু হয়নি, শুধু ঢাক ঢাক বাজছে আর সকাল থেকে গান টান চালিয়ে রেখেছে। তো রাত্রি 8টা বাজলে সবাই জল ঢালতে আসবে। আর মানে যাবো ভাবছি, একটু দেখে আসবো, দর্শন করে আসবো। কিন্তু এবার নিজে করতে পারছি না। গতবার আমি করেছিলাম, খুব ভালো করে করেছিলাম। ফার্স্টবার ওই গতবারই আমি, বাবা ছিল তো ওই গতবার আমি একদম ভালো করে নিয়ম নিষ্ঠা করে করেছিলাম। আগের দিন সরঞ্জাম করে, পরের দিন পুরো দিন সারাদিন আর কি উপাস থেকে সাবু সেটে খেয়ে, মানে জল টল ঢেলে পরে সাবু টাবু খেয়ে পরের দিন পালন করেছিলাম। মানে একদম একদম ঠিক প্রপার ওয়েতে যেমন করে করতে হয় ঠিক তেমনভাবে আর কি আমি করেছিলাম। তো এবার করতে পারছি না, 1 বছর হয়নি। তো আমাকে পুরোহিতরা না করতে বলেছে, তো সেই কারণে তো এবার করছি না। মনটাও যেন ভালো লাগছে না। কতবার করেছি তো পরপর 3বার মানে আমি করার ইচ্ছে ছিল, তো একবার আবার ব্রেক পড়ে গেল, তো ভালো লাগছে না। তো যাই হোক, কী করা যাবে, এবার তো হবে না, কিছু করার নেই। আবারও ভালো মতো সামনের বছর থাকলে করব। তো কী বলবো আর। তো এখন আজকের ব্লগটাকে আমি এখন থেকে শুরু করলাম, কারণ আমি সকাল থেকে শুরু করিনি। এমনিতে আমার অনেক ভিডিও জমে গেছে, তো ওগুলো এডিট করে পোস্ট করতে করতে অনেক দিন লেগে যাবে। এই ভিডিওটাও যে আমি করছি, এই ভিডিওটা যে কবে পোস্ট হবে আমি জানি না, অনেক দিন মানে 2-3 দিন মতো লেগে যাবে। তো আমি ভাবলাম সকাল থেকে আজকে ব্লগ করিনি। এখন আমি যাচ্ছি হচ্ছে বাবার ঘরে, ওই আমাদের মেডিটেশন যেখানে হয় সেখানে যাব। ওখানে ঘর টর সাজাচ্ছে, ওখানে একটু গিয়ে মেডিটেশন করে বাবার স্মরণ করে, এবার তো আর জল টল ঢালতে পারবো না, শুধুমাত্র ওখানে তো না গেলে হয় না, ওখানে তো যেতেই হবে। তো ওখানে গিয়ে একটু স্মরণ করে আসবো। আর যদি পারি ওই প্যান্ডেল ওখানে যাবো, একটু দেখবো, দেখি এখনও ঠিক জানি না, দেখা যাক কী করি। তো এখন চলো আগে ওই বাবার ঘরেই যাবো। এখন রেডি হলাম, সেই কারণে আমি এখন ঘরটোর তালা মেরে একটু রেডি হয়ে যাব। তো চলো, যতটুকু পারবো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, তো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন হালকা করে একটু রেডি হলাম, চুলটা বাঁধলাম। তো এবার যাই, চলো। আমাদের বাড়ির এখানে একদম সামনেই তো, সারাদিন গান বাজছে, তো মানে কি বলবো, মাথাটা ঝনঝন করছে। এই কারণে এখন ভয়ও লাগছে কপিরাইট যদি চলে আসে পরে। যাই হোক, চলো এখন বেরোচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি। তো খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে বাবার ঘরটা। আর এদিকে প্রসাদ তৈরি করা হচ্ছে, সব ফলমূল কাটা হচ্ছে। কপিরাইটের ভয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও দিতে পারছি না, কিছু আর করার নেই, ভয় লাগছে। তো যাই হোক, কি আর করা যাবে, ভয়েস ওভার দিয়েই দিতে হবে। তো খুব সুন্দর করে শিবরাত্রি উপলক্ষে ঘরটা সাজানো হয়েছে। তো এখন আগে মেডিটেশন হবে, দেন কেক টেক কাটা হবে শিবরাত্রি উপলক্ষে, তারপর প্রসাদ বিতরণ হবে, দেন বাড়ি যাব। তো খুব সুন্দর লাগছে ভেতরটা, আলাদাই এখানে একটা শান্তি পাওয়া যায়। তো অনেক দিন পরে আমি আসলাম, কারণ আমার সময় হয় না এখন আসার। একটু মাছ খাবে দাও এরকম করে সবাই মিলে ধরো, সবাই সবাই হাত ধরো, একসাথে হাত ধরো। এই দিক দিয়ে যদি সবাই এই দিক দিয়ে মোমবাতি 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 কি পড়ে যাবে, মোমবাতি জ্বালাবে, জ্বালাবে দিন, তো কেকটা বাচ্চাদের দিয়ে কাটানো হবে, আর তারপর হচ্ছে গিয়ে মোমবাতি জ্বালানো হবে নিচেই দেখলেই। তো ওখানে সবাই এক এক করে মোমবাতি হাতে নিয়ে রাখবে, তারপরে সবাই নিজের নিজের কয়েকটা উইশ বাবার কাছে চেয়ে মোমবাতিগুলোকে জ্বালাবে। তো
তো সবার যেন মনের মনস্কামনা পূরণ হয়। তো আমি মনে করি কারো ক্ষতি না চাইলে একদম স্বচ্ছ মনে যদি সত্যি ভগবানকে বিশ্বাস করে কিছু চাওয়া যায়, তাহলে ভগবান সত্যিই সেটা শোনে আর অবশ্যই সেটা পূরণ করেন। আর সত্যি কথা বলতে গেলে এখানে এসে যথেষ্ট কিছু শিখেছি, অনেক পরিবর্তন হয়েছি। আগে যেমনটা ছিলাম তেমনটা নেই। সত্যি যারা আর কি মানে এই জ্ঞানে এসেছে তারাই হয়তো বুঝবে। তো যাই হোক, আজকে শিবরাত্রি উপলক্ষে খুব এনজয় হলো। তো ভালো মতো আর কি মেডিটেশন করলাম অনেক দিন পর। আসলে আমি তো খুব খুশি, কারণ আমি এখন সময়ই পাই না, আসতেই পারি না। তো আজকে ভগবান সত্যিই টেনে নিয়ে গেলেন। হয়তো আজকে জল ঢালতে পারলাম না, তার জন্য হয়তো এখানেই চলে আসলাম। তো আসল জায়গায় আসলে আর কিছু লাগে না, ওই ভক্তিমার্গের ওই জল ঢালা না হলেও জাস্ট খালি মনের থেকে বসে যদি স্মরণ করা যায়, মনে হয় যে না, সব জন্য পূরণ হয়ে গেছে, আর কিছু ওসব এত নিয়মকানুন করতে হয় না। তো মনের থেকে ডাকলেই ব্যাস কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকে যে আসতে পারবো, হয়তো আসতে পেরেছি ভগবানই হয়তো টেনে নিয়ে এসছে, না হলে আর কি আসতে পারতাম না, কারণ এতদিন হয়তো সময় পাই না। আজকে ঠিক এই দিনটাতে আসতে পারলাম, ঠিক বাবার কাছে বসে একটু ধ্যান করতে পারলাম, নিজের মনে কয়েকটা কথা বলতে পারলাম, ব্যাস তাহলেই অনেকটা শান্তি পেয়ে গেছি, আর অতটা আক্ষেপ রইল না। তো এই দিনটা খুব মজা করে কাটালাম আর কি। তো বেশ ভালো লাগছে এখন। তো এখন সবাই মিলে কেক খাওয়া হবে, দেন প্রসাদ খাওয়া হবে, তারপরে বাড়ি চলে যাব। একটু সাবধানে করবেন, হ্যাঁ। বাবাকে বলে বলে সংকল্প করে জানান, আর প্রতিজ্ঞা করে যান, সবাই মিলে প্রতিজ্ঞা করে যান। হবে বইটা মেশিনটাই খারাপ, দুটা কথা বের ব্যাটারি পাচ্ছি দুটার কথা বলছে। ওই জন্য বললাম, আমি তো ওখান থেকে আমরা তিনজন হয়েছিলাম, আমি আমার যুগল আর বাকি তিনজনেরই আছে। হ্যাঁ, তো বন্ধুরা, এতক্ষণ তো ওখানেই ছিলাম, এখন একটু বাইরে বেরোবো বলতে আর কি সামনেই যাব, দেখে আসি। 8টা তো বেজে গেছে, এখন 8:30 বাজে। তো সবাই তো হয়তো জল ঢালছে, এখন একটু সামনে যাই, গিয়ে দেখি। আর মা তো দিদার উপরেই আছে, তো চলো একটু যাওয়া যাক, দেখে আসি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সুন্দর করে আর কি প্যান্ডেল করেছে, আর প্যান্ডেল বলতে আর কি লাইটিংগুলো দিয়েছে। তো বেশ লাগছে এখন রাস্তাটা। তো চলো এখন হচ্ছে মণ্ডপের দিকে যাওয়া যাক, ঠাকুরটা একটু দর্শন করব, অনেকটা বড় করে। আর তার সাথে সাথে দেখেও আসি কতটা ভিড় করেছে, কারণ এখন তো আস্তে আস্তে ভিড় হবে, সবাই জল ঢালতে আসবে। তো বন্ধুরা দেখো কত বড় মূর্তিটা, শঙ্করের মূর্তিটা। তো মেইন তো শিবলিঙ্গের নিচে পুজোটা হবে,
আর এটা তো জাস্ট খালি দর্শনার্থীদের মানে দর্শন করার জন্য এত বড় মূর্তিটা। 31 ফুটের মূর্তি, তো ভাবা যায় অনেকটা বড়। তো ওই দেখো বন্ধুরা নিচে আর কি অ্যাকচুয়াল পুজোটা হচ্ছে। তো অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে গেলে এইসব বড় বড় যে মূর্তিগুলো তৈরি করে সেগুলোকে তো আর পুজো করা যায় না। মেন ঘট থাকে আর শিবলিঙ্গের শিব ঠাকুরের পুজো হলে শিবলিঙ্গে একটা থাকে, তো ওখানেই আর কি মেন পুজোটা হয়। আর এসব তো জাস্ট মূর্তিগুলো তৈরি করে ওগুলো শো অফের জন্য। তো গত বছর আর কি মানে অনেক 3 বছর ধরে আর কি 3-4 বছর ধরে পুজোটা হচ্ছে। তো আস্তে আস্তে করে ফুটটা বাড়াচ্ছে আর কি উচ্চতাটা। জিনিসই ছাড়ে না। না তো গরিব মানুষ, কে গরিব মানুষ? আভি বলে গরিব মানুষ। লংচটা একটা জামা কাপড় পরে আসছে কালো, ব্ল্যাক কালারটা, মানে ব্ল্যাকও নাই। না পেছন ঘুরিতে সাহস থেকে পেছন ঘুর, এই জায়গাটা দেখা। হ্যাঁ এই যে জায়গাটা, ওই যে ছিল ভাই, অন্য বছর তুই দিছিস মনে হয়। আমি গেছিলাম তোর থেকে ছোট। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, একটু জাস্ট খালি একটু ঘুরে আসলাম সামনের থেকে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, মা এখনও আসেনি, ঘরে একাই থাকবো এখন। তো ব্যাস, তো ছোট্ট করে একটা মিনি ব্লগ করলাম, রাত মানে সন্ধেবেলায় শুরু করেছিলাম। তো চলো এন্ড করে দিচ্ছি এখন, কারণ ভিডিওস আর বড় করতে ইচ্ছে করছে না। অলরেডি অনেক ভিডিওস আমার এডিটিং করতে করতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, পার্লামেন্টের সব ভিডিও করতে করতে। তো যাই হোক চলো এতটুকু আজকের একটা ছোট্ট মিনি ব্লগ করলাম। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, দেখলেই তো কত বড় হয়। আর অত ঠিকঠাক করেই করতে পারলাম না, কারণ গান ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারলাম না, কারণ কপিরাইট যদি চলে আসে, কারণ অল টাইম গান বাজছে। তো কেমন লাগলো ঠাকুরটা জানিও কমেন্টে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।